প্রেমে পড়লে নাকি মানুষ বেহায়া হয়ে যায়, তেমনি অতি রাগে আত্মসম্মানী প্রেম বারবার বেহায়ার মতো তার বাবার কাছে যায়। আব্বা, আপনি আমাকে এক কথা বলে চাঁদের আব্বার কাছে আর এক কথা বলেন কেন? মোহাম্মদ আলী ছেলের শুকনো মুখের দিকে তাকায়। প্রেম, তুই কি আমার কথা কিংবা কাজের অর্থ বুঝতেছিস না? আপনি আমার মনটা বুঝতেছেন না কেন আব্বা? এতদিন বিয়ে করি নাই দেখা কানের কাছে খ্যান খ্যান করছেন, আর এখন বিয়ে করাইতে বলতাছি তাও সমস্যা। আমার পছন্দ মতো বিয়ে কর, মানা করি না তো। সংসার করব আমি, তাহলে আপনার পছন্দে কেন বিয়ে করব আব্বা? সংসার কি আপনি করবেন? তাহলে তো ভালো কথা। আমি চাঁদকেই বিয়ে করব। আমি মানি না। আপনাকে মানতেই হবে। না মানলে কি করবি? বিয়ে করে ঘরে তুলে ফেলবো। ফাতেমা বেগম ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আজ এক সপ্তাহ হতে চলেছে। চাঁদের জ্বর কমেছে, কিন্তু শরীরটা দুর্বল, মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। এই কয়দিন যত মার খেয়েছে, জন্মের পরে এতটা মার কখনোই খায়নি। তাই তো তার নাজুক শরীরটা আর নিতে পারছে না, দুর্বলতাও কমছে না। শরীরটা একেবারে নুয়ে পড়েছে, ডাগর ডাগর চোখের নিচে কালি জমেছে। ফাতেমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। স্বপন ইসলামের অতি আদরের মেয়ে চাঁদ কখনো ধমক ছাড়া গায়ে হাত তুলেনি। মেয়েকে মেরে রুমে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদেছে স্বপন ইসলাম। চাঁদের এই ব্যাপারটা জানার পর থেকে সারাক্ষণই মনমরা হয়ে থাকে। প্রেমের খপ্পরে পড়ে আদরের মেয়েটা বাদর হয়ে গেছে, একেবারেই অবাধ্য হয়ে গেছে। আর এই অবাধ্য রূপটা উনি কিছুতেই মেনে নিতে পারছে না। উনি চায় ওনার মেয়ে ওনার কথাতেই চলুক। বাবা হিসেবে এতটুকু তো মেয়ের কাছে চাইতেই পারে। প্রেমের সাথে তার বিরোধ থাকলেও মেয়ে যেহেতু ভালোবাসে, উনি বিবেচনা করে দেখত। কিন্তু মোহাম্মদ আলী নাকে মুখে যে অপমানটা করেছে, সেটা কখনোই উনি ভুলতে পারবে না। সারাটা জীবন তার গা খোঁচাবে। বিয়ের আগে যদি ওনার এই ব্যবহার থাকে, তাহলে বিয়ের পর ব্যবহার কেমন হবে সেটা সহজেই বোঝা যায়। স্বপন ইসলামের আত্মমর্যাদা প্রখর। প্রেমের কাছে তো উনি কিছুতেই মেয়ে দেবে না। দরকার হলে মেয়েকে কেটে গোমতী নদীতে ভাসিয়ে দেবে, তারপরও অমুখী হবে না। প্রেমকে নিজের জামাতা হিসেবে মানা তো অসম্ভব। রিপনকে বলে ভালো ভালো বিয়ের সম্বন্ধ জোগাড় করে ফেলেছে। কালকে এক পক্ষ দেখতে আসবে, এটা নিয়ে সে ভীষণ চিন্তিত। মেনা আবার উল্টাপাল্টা কিছু বলে বসে। এমনিতেই প্রচুর পরিমাণে কঠিন হয়েছে মেয়ের সাথে। মেয়েকে আঘাত করেও ঠিক করতে চেয়েছে, কিন্তু মেয়ে তো প্রতিজ্ঞাবদ্ধ। কোনোভাবে প্রেমের নামের খুন পোকা মাথা থেকে বের হচ্ছে না। তাই তো এই মুহূর্তে স্ত্রী ফাতেমা বেগমকে পাঠিয়েছে ঠান্ডা মাথায় মেয়েকে বোঝানোর জন্য। মেয়ে যেন মেনে যায়, কোনো ঝামেলা যেন না করে। কারো হাতের মোলায়েম স্পর্শ পেয়ে চাঁদ চোখ মেলে তাকায়। ফাতেমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আম্মা, শরীর ভালো লাগছে। কতদিন পর মায়ের আদর মাখা কথা শুনে চাঁদের বুকটা কান্নায় ভেঙে আসে, চোখ ভরে ওঠে জলে। সে মাথা নেড়ে বলে, ভালো। ফাতেমা বেগম মেয়ের ছলছলে চোখের দিকে তাকিয়ে থাকে। মেয়ে তার কাঁদছে, হাত বাড়িয়ে মেয়ের চোখের জল মুছে দেয়, বলে, একটু উঠে বস মা, কথা আছে। চাঁদ উঠে বসে, বুঝতে পারে তার আম্মা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। ফাতেমা বেগম বলে, তোর আব্বার কথাটা একটু ভেবে দেখ না মা, মানুষটা অসুস্থ। তুই এমন করলে লোকটা যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে। তুই কি তা চাস? না না আম্মা, আমি তো তা চাই না। তাহলে তুই এমন করছিস কেন? আম্মা, আমি প্রেমকে ভালোবাসি। দেখ চাঁদ, উঠতি বয়সের মেয়েদের এমন একটু একটু ভালো লাগা আসে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। চাঁদ লজ্জায় মাথাটা নিচু করে বলে, তুমি জানো না আম্মা, আমি প্রেমকে কতটা ভালোবাসি। ফাতেমা বেগম চাঁদের নির্লজ্জতা দেখে অবাক হয়। সে বলে, আমরা তোর বিয়ে ঠিক করেছি চাঁদ, একবার বিয়ে হলে দেখবি এই সমস্ত কিছু ভুলে গেছিস। চাঁদ মাথা নেড়ে বলে, প্রেমকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তোর বাবার কথা একটা বার ভাব, তোকে নিয়ে ওনার কত স্বপ্ন। প্রেমের সাথে বিয়ে হলেও স্বপ্ন পূরণ হবে আম্মা। না, অসম্ভব। প্রেম তোর জন্য ঠিক না। সব দিক দিয়ে ঠিক আম্মা। প্রেমের সাথে বিয়ে হলে দেখবে আমি কত সুখে থাকবো। প্রেমের সাথে সুখী হবি না, দেখবি যেখানে আমরা বিয়ে দেব সেখানেই সুখী হবি। এমনও তো হতে পারে আম্মা, তোমরা যেখানে বিয়ে দিলে সেখানে কয়েকদিন পরই আমার ডিভোর্স হয়ে গেল। চাঁদ, তুই এসব ভাবছিস কেন? চাঁদ আর কোনো কথা বলে না। ফাতেমা বেগম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, কালকে তোকে দেখতে আসবে। আমি আর তোর আব্বা চাই তুই চুপচাপ থাকবি, কোনো প্রকার কোনো ঝামেলা করবি না। দয়া করে আমাদের মান সম্মানটা একটু রক্ষা কর। চাঁদ মায়ের কোমরটা জড়িয়ে ধরে হামা করে কেঁদে ওঠে। বিয়ে দেখতে আসা, প্রেমকে ছাড়া বিয়ে কোনোভাবেই সম্ভব না। এসব ভাবলেই তো তার দুনিয়াটা ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে। বুকের যন্ত্রণাটা তীব্র হয়, শ্বাস নিতে কষ্ট হয়। বাবা মা শুধু নিজের দিকটাই দেখছে, পাশাপাশি যদি সন্তান
সন্তানের মনটা বুঝতো তাহলে এতটা কষ্ট হতো না। ফাতেমা বেগম স্তব্ধ হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। এত মার খাওয়ার পরেও ভালোবাসার নামটা মুখ থেকে সরাতে পারছে না। কি আছে এই ভালোবাসায় যার জন্য জানের পরোয়াটাও করছে না? ফাতেমা বেগম তাকিয়ে থাকে। চাঁদ ফুপিয়ে ফুপিয়ে বলে, আম্মা, আম্মা গো, আমি প্রেমকে ছাড়া বাঁচবো না। একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে চাঁদ। না আম্মা, কিচ্ছু ঠিক হবে না, প্রেমকে ছাড়া আমি মরে যাব আম্মা। ফাতেমা বেগম দ্রুত পায়ে মেয়ের রুম ত্যাগ করে। চাঁদ অসহায়ের ন্যায় মার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইচ্ছা করছে ছুটে প্রেমের কাছে চলে যেতে, কিন্তু তার তো কোনো রাস্তা খোলা নেই। প্রেম কেন কোনো প্রকার কোনো পদক্ষেপ দিচ্ছে না? সে কি তার মধুরানীকে ভুলে গেছে? চাঁদ মৃত মানুষের ন্যায় সোজা হয়ে বিছানায় শুয়ে থাকে। এখন তার মনে হচ্ছে প্রেমের ফাঁসিটা গলায় না পড়লেই ভালো হতো। না পারছে বাঁচতে, না পারছে মরতে। অসহ্য দহনে বুকের পাখিটা শুধু ছটফট করছে। 7টা দিন ধরে প্রেম তার চাঁদের কোনো দর্শনই পায়নি, দর্শনের কোনো প্রকার কোনো সুযোগ পায়নি। ডাঙায় ওঠা মাছের মতো শুধু ছটফট করে গেছে। দেখা করার যে কত চেষ্টা করেছে তার কোনো হিসাব নাই, কিন্তু প্রত্যেকটা বাড়ি রিপন নয়তো তার বাবা প্রেমের সামনে দাঁড়ায়। এইদিকে এত চেষ্টার পরেও নিজের বাবাকে মানাতে পারছে না। সে খবর পেয়েছে কালকে চাঁদকে দেখতে আসবে। নিজের আত্মসম্মান ভুলে প্রেম চাঁদের বাড়িতে এসে ওঠে। বাড়ির বসার ঘরে চাঁদ ছাড়া সবাই উপস্থিত। কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করছে। প্রেমকে দেখা মাত্রই রিপন রেগে যায়। তোর এত বড় সাহস, আবারও আসছিস? প্রেম তাড়াহুড়া করে বলে, কাকা আমাকে একটু কথা বলতে দিন। রিপন কিছু বলার আগে স্বপন ইসলাম তাকে থামায়। গম্ভীর কণ্ঠে বলে, বলো, কি বলবে? প্রেম কিছু সময় চুপ করে থেকে স্বপন ইসলামের সামনে গিয়ে দাঁড়ায়। বলে, কাকা আপনার মেয়েটাকে আমার নামে করে দিন না, কথা দিচ্ছি খুব সুখে রাখবো। স্বপন ইসলাম উস্কো খুস্কো চুলের প্রেমের দিকে তাকিয়ে থাকে। প্রেম আবারও বলে, আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ে আমার কাছে যতটা ভালো থাকবে অন্য কারো কাছেই থাকবে না। আব্বা যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাইছি কাকা। দয়া করে চাঁদকে আমার কাছ থেকে দূরে সরাবেন না। আপনারা চাইলে আমরা সুখে থাকতে পারি। স্বপন ইসলাম বলল, তোমার বলা শেষ? প্রেম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কাকা দয়া করুন। তোমার বলা শেষ হলে যেতে পারো। প্রেম আরো একটু এগিয়ে যায় স্বপন ইসলামের কাছে। খপ করে তার হাতটা ধরে অনুরোধ করে বলে, এমনটা করবেন না প্লিজ, এই সুখটুকু আমাকে ভিক্ষা দিন। স্বপন ইসলাম নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, ফাইজলামি পেয়েছো তোমরা, তাই না? তোমার বাবা এসে অপমান করে যাবে, আবার তুমি এসে মেয়ের হাত চাইবে? কি সমস্যা কি তোমাদের? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। প্রেমের এতটা আবদার মাখা কথাতে কারো মনটাই গলাতে পারলো না। একে একে সবাই চলে গেল। প্রেম ছলছলে চোখে তাদের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। এক নামকরা নেতা যার হুঙ্কারে কিনা সমস্ত এরিয়া কেঁপে ওঠে, তাকে আজ তার প্রেয়সীর জন্য এতটা অসহায় বোধ করতে হচ্ছে। নিজের আত্মসম্মান খোয়াতেও দ্বিধা করছে না। প্রেম মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে যায়। চাঁদ বোধহয় তার গলার স্বর শুনতে পেয়েছে, তাই তো জানালা খুলে দাঁড়িয়ে আছে। তাকে যেতে দেখে চাপা কান্নায় ফুপিয়ে ওঠে। প্রেম দ্রুত এগিয়ে যায়। বিষণ্ণ মুখে একটু হাসার চেষ্টা করে। জানালার ফাঁকে হাত দিয়ে চাঁদের হাতটা আঁকড়ে ধরে বলে, চাঁদ এই মেয়ে কাঁদছো কেন? চাঁদ জানালার লোহার ফাঁকে তার গালটা লাগিয়ে দেয়। প্রেম চাঁদের গালে স্পর্শ করে বলে, আমার মধুরানী এত কাঁদবে না, আমি আছি তো, সব ঠিক করে দেব। চাঁদ ব্যাকুল গলায় বলে, প্রেম তোমার কাছে যাব। হ্যাঁ আসবে তো, আমি ব্যবস্থা করছি। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে। প্রেম আস্তে করে বলে, খুব ভালোবাসি আমার মধুরানীটাকে। চাঁদ কিছু বলার আগেই তার রুমের দরজাটি খুলে যায় আর প্রেম দ্রুত সেখান থেকে সরে যায়। এর পরের দিন চাঁদকে দেখতে আসে। পাত্রপক্ষ জানিয়েছে তারা সন্ধ্যায় তাদের সিদ্ধান্ত জানাবে। সন্ধ্যা হলে চাঁদ তার বাবার রুমে যায়। কেঁদে কেঁদে চোখ দুটো একেবারে ফুলে গেছে তার। স্বপন ইসলাম তার ঘরে বসে চা খাচ্ছিল। চাঁদ সোজা গিয়ে বাবার পাটা আঁকড়ে ধরে। স্বপন ইসলাম শান্ত চোখে তার মেয়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে? চাঁদ কান্নার জন্য কথাই বলতে পারছে না। বহু কষ্টে নিজেকে সামলে একটু কথা বলে। বাবার কাছে অনুরোধ জানায় সে বিয়েটা করতে পারবে না, তাকে যেন অন্য কোথাও বিয়ে না দেয়। স্বপন ইসলাম তার মেয়ের কোনো কথার পাত্তা দিচ্ছে না। চাঁদ বারবার প্রেমকে ভালোবাসি কথাটা উচ্চারণ করছে। স্বপন ইসলাম মেয়েকে বোঝানোর চেষ্টা করে এই ছেলের সাথে তার ভবিষ্যৎ ভালো না, অন্য কোথাও বিয়ে হলে রানীর মতো থাকবে। কিন্তু চাঁদ কেঁদে কেঁদে বারবার একই কথা বলছে। নির্লজ্জের মতো বাবার কাছে ভালোবাসা নিজের আবেগ তুলে ধরছে। একমাত্র মেয়ের নির্লজ্জতা, বেহায়াপনা আর অবাধ্যতায় স্বপন ইসলাম রেগে যায়। সে চেঁচিয়ে তার স্ত্রীকে ডেকে আনে। চিৎকার করে মেয়েকে সামনে থেকে সরাতে বলে, নয়তো এই মুহূর্তেই তাকে মেরে কবর দিয়ে দিবে। ফাতেমা বেগম দ্রুত চাঁদকে টেনে রুম থেকে বের করে নিয়ে যায়।
পরের দিন সকালবেলা চাঁদের কলেজ থেকে ফোন আসে। ইংরেজি শিক্ষক জরুরিভাবে তাকে কলেজে যেতে বলেছে। ফাতেমা বেগম কিছুতেই চাঁদকে বাড়ির বাইরে যেতে দিতে চাচ্ছে না, কিন্তু উনি নিজের স্যারের সাথে কথা বলেছে। স্যার খুব জরুরিভাবে যেতে বলেছে, কিন্তু সে তো চাঁদকে একা যেতে দেবে না যদি পালিয়ে যায়। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় শান্তাকে পাঠাবে চাঁদের সাথে। দুজন মিলে কলেজে যায়। শান্তা কমন রুমে বসে থাকে। চাঁদ তার ইংরেজি শিক্ষকের সাথে দেখা করতে তার কাছে যায়। ইংরেজি শিক্ষক সজীব চাঁদকে দেখেই হাসে। তারপর হাতের ইশারা করে চাঁদকে তার সাথে যেতে বলে। চাঁদ বুঝতে পারছে না এই মুহূর্তে কলেজে কি এমন জরুরি কাজ পড়েছে। কলেজের পেছনে একটা বড় গুদাম ঘর আছে, যেখানে মাসিক পরীক্ষার সব খাতা আর পুরান বই রাখা হয়। উনি চাঁদকে ওইখানে নিয়ে দাঁড় করাতেই চাঁদ অবাক হয়ে বলে, স্যার এখানে কেন? ঠিক তখনই গুদাম ঘরের পেছনের স্টিলের দরজা খুলে উদয় হয় রাজার, মধুরানীর মধুরাজার। স্যারকে উপেক্ষা করে চাঁদ তার মধুরাজার বুকে ঝাঁপিয়ে পড়ে। প্রিয় মানুষের বুকে যেতে পেরে সুখে উল্লাসে চাঁদের শরীরটা কেঁপে ওঠে। প্রেম শক্ত করে তার মধুরানীকে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ গুজে বলে, চাঁদ বিয়ে করবে আমায়? চাঁদ আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, করবো তো। তাহলে চলো। প্রেমের কথায় চাঁদ মাথা তুলে তাকায়। প্রেমকে ছাড়াও এই রুমে কাজী সহ আরো 7-8টা মানুষ উপস্থিত, সব কয়টা প্রেমের বন্ধু। চাঁদ লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। প্রেম বলে, রাজি? চাঁদ বলে, এভাবে করতে হবে চাঁদ। ভালো মানুষ হয়ে সবার মন রেখে তোমাকে জয় করতে চেয়েছিলাম, কিন্তু কেউই তো কথা রাখলো না, না আমাদের মনটা বুঝলো। একবার বিয়ে করে নিলে আমাদের কেউই আলাদা করতে পারবে না চাঁদ, কিন্তু একবার যদি আলাদা হয়ে যাই তাহলে সারাটা জীবন এই কষ্টের বোঝা বইতে হবে। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না চাঁদ। আপাতত কাউকে জানাবো না। যদি সবাইকে মানিয়ে তোমাকে বিয়ে করতে পারি তাহলে এই বিয়ের খবরটা কেউই জানবে না, আর যদি কাউকে মানাতে না পারি তবেই এই বিয়েটা প্রকাশ করব। চাঁদ জানে আজকে যদি সে প্রেমের কথা না মানে তাহলে আর কখনোই তার দেখা হবে না, আপন করে পাওয়া হবে না। মুহূর্তের মধ্যে সে তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলে। সে মাথা ঝাঁকিয়ে নিজের মতামত প্রকাশ করে বলে, আমি রাজি প্রেম। প্রেম সজীবের দিকে তাকিয়ে বলে, সজীব দরজাটি আটকে দে। চাঁদ ভাবছে এই প্রথমবারের মতো হয়তো কোনো শিক্ষক তার ছাত্রীর পালিয়ে বিয়েতে সহযোগিতা করছে। কাজী সব আগে থেকেই তৈরি করে রেখেছিল। তারপর চাঁদ আর প্রেম কাগজে সিগনেচার দেয়। সারাটাক্ষণ প্রেম শক্ত করে চাঁদের হাতটা ধরে রেখেছে। আর এই সময়টা চাঁদের মনে হয় যেন সে স্বপ্নে আছে, যে কোনো সময় স্বপ্ন ভেঙে যাবে। সে কেঁদে দেয়, সুখে নাকি অন্য কারণে তা ঠিক বোধগম্য হয় না। রেজিস্ট্রি করার পর যখন সবাই রুম থেকে বের হয়ে যায় তখন প্রেম চাঁদের হাতটা ধরে নিজের বুকে রেখে বলে, আজকে খাতা কলমে তোমার হলাম জান, কিন্তু এই মন জানে এই মধুরাজ তো অনেক আগে তার মধুরানীর হয়ে গেছে। গাইস, খুব ভাল লাগছে না? বিয়েটা হওয়ার পর আমারও খুব ভাল লাগছে। এটুকু এক্সপ্লেন করতে আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।